শুরু করছি কুফরি গল্পের ১৭তম পর্ব। আজকে শুক্রবার। ঈশিতার মায়ের কাছে একটি খবর এসেছে। ইয়াশ গতকাল রাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এবং তারা সপরিবার গ্রামে চলে গিয়েছে এবং সেখানেই ইয়াশকে দাফন করা হয়েছে। এই কথাটা শোনার পর ঈশিতার মা স্তব্ধ হয়ে যায় এবং দৌড়ে গিয়ে ঈশিতাকে জানায়। এই কথা শোনা মাত্র ঈশিতার চোখ দিয়ে টলমল করে পানি পড়তে থাকে। ঈশিতা তখনই বের হয়ে যায় ইয়াশের বাড়ি। পেছন থেকে ঈশিতার মা বলে, তুই কোথায় যাচ্ছিস মা? ওরা তো এখানে নেই। সপরিবারের সাথে ইয়াশকে ওর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ইয়াশকে মাটি দেওয়া হবে। আর আমরা তো জানি না ওর গ্রামের বাড়ি কোথায়। ঈশিতা বুঝতে পারে ইয়াশ তাকে কতটা ভালোবেসেছিল। অন্যদিকে এই কথাটি আদির কানেও চলে যায়। এই কথা শুনে আদি খুবই খুশি হয় এবং মনে মনে বলে, যাক, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। পরবর্তী গল্প ১৮তম পর্ব।